সাধু মশা ঘরে ঢুকে সিআরপিএফ মারছে কেন? নির্বাচন কমিশনার তোমায় জানায় ইলেকশনাল কমিশনের অর্ডার নাই, কারো বাড়িতে ঢুকে কমিশনের অর্ডার নাই, পুলিশে মারবে, কেন্দ্রবাদী মারবে, মারার অর্ডার নাই, অর্ডার নাই। কি হচ্ছে? নির্বাচন কমিশন বিজেপির দল পদত্যাগ করো। নির্বাচন কমিশন বিজেপির দল পদত্যাগ করো। নির্বাচন কমিশন বিজেপির দল পদত্যাগ করো। আমার বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, পদত্যাগ করো। নির্বাচন কমিশন তোমার জানাই ধিক্কার। বিজেপি হটাও, বিজেপি হটাও। ব্যাপারটা আপনাদেরকে বলি, ঘটনাটা হয়েছিল 273 নম্বর বুথ। আপনারা জানেন 100% মাইনরিটি বুথ। 273 নম্বর। এখানে মানুষ, জায়গাটার নাম কি? এটা হচ্ছে সাতমাশা 273 নম্বর বুথ। এই বুথটা হচ্ছে টোটাল মাইনরিটি বুথ। এখানে হাজারের বেশি ভোটার। এখানে সকাল থেকে উৎসবের আনন্দে মানুষ ভোট দিচ্ছে। জ্ঞানেশ কুমার বিজেপির অঙ্গুলি হেলনে যে চক্রান্ত করে এই এলাকাতেও প্রায় 80 থেকে 90 জন বৈধ ভোটারকে ওরা এই বুথ থেকে নাম কেটে দিয়েছে। তারপরেও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে মানুষ যখন এই বুথের মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছে এবং কমিশনের ওরা নিয়ম করেছে যে 200 মিটারের পর যে ক্যাম্পটা হবে 2-3 জন, দিদি আপনি জানেন, 2-3 জন কি 5 জন বসতে পারে। আমাদের আপনার 200 মিটারের অনেক পরে, 300-400 মিটার পরে এই বুথটা হচ্ছে একটা পাড়া কেন্দ্রিক বুথ। মানুষ ঘরে বসে আছে, তার দাওয়াতে বসে আছে, তার দুয়ারে বসে আছে। সেন্ট্রাল ফোর্স অমানবিকভাবে মারধর করছে এবং আপনারা ছবিটা নিয়ে দেখুন, সব পিঠের চামড়া তুলে দিয়েছে। 5-6 জনকে মেরেছে ওরা 5-6 জনকে মেরেছে। আমাদের তো যেটা মনে হয়েছে, কমিশনের অ্যাক্টিভিটি দেখে যেটা আমাদের মনে হচ্ছে, এখন পর্যন্ত দেখবেন 60 আপ ভোট পড়ে গেছে। জ্ঞানেশ কুমারের মাথা খারাপ হয়ে গেছে। জ্ঞানেশ কুমার চেয়েছিল বিজেপিকে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আনার। বাংলার মানুষ প্রথম দফায় দফা করে দিয়েছে। দ্বিতীয় দফায় যখন ওদের রাজনৈতিকভাবে বিজেপির কফিনে শেষ পুরুষ মানুষ পুঁতছে, এই অবস্থায় 12টার পরে নির্বাচন কমিশন তাদের নৌকার দাঁত বার করছে এবং ভোটারদের উপরে অত্যাচার করছে। আমরা কেন মারলো? মারছে কেন? ওর মারার উদ্দেশ্যই হচ্ছে ভোটার দিকে যারা বিজেপির বিরুদ্ধে ভোট করছে, যে মাইনরিটি দিকে জব্দ করার জন্য ওরা ভোটার লিস্ট থেকে ডিলিট করেছিল, তারা এত ভোট দিচ্ছে, অতএব ওদিকে ভোট দানে বিরত রাখতে হবে। তাই আমরা আমাদের ক্যাম্প কিছু নেই বর্তমানে। আপনারা ঘুরে দেখুন, যে যার ঘরে আছে, দাওয়াতে আছে, সেইভাবে অত্যাচার করছে। আমরা বলতে চাই এই রকম একটা স্বাধীন দেশে, যেখানে বাংলার মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, ভোট মানুষ তার গণতান্ত্রিক রায় মানে অধিকার প্রয়োগ করছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে মানুষ ভোট দেবে, পাড়ার ভেতরে বুথ, 200 মিটারের বাইরে যে যার বাড়িতে থাকবে, সেখানে নির্মমভাবে অত্যাচার করবে সিআরপিএফ, এটা মানা যায় না। আমার নাম মুন্সি ইকবাল। আমরা জ্ঞানেশ কুমারকে পরিষ্কার বলতে চাই, মিস্টার জ্ঞানেশ কুমার, প্লিজ স্টপ দিস বারবারিজম। এই অসভ্যতা আপনি বন্ধ করুন মিস্টার জ্ঞানেশ কুমার। এটা বাংলার মাটি, এই মাটিতে আপনি চক্রান্ত করে বাংলার মানুষকে আপনি রুখতে পারবেন না। বাংলার মানুষকে এই বিজেপিকে ব্যাকডোর দিয়ে আপনি ক্ষমতায় আনতে পারবেন না। এই বর্বরতা আপনি বন্ধ করুন জ্ঞানেশ কুমার।
থেকে একটাই ছেলে। আমার ছেলেটা একবার আমার সিটে নাকি দিয়ে হলে বলতে পারবো নি, আমি এটা জানি না ঠিক। আমার বাড়িতে ঢুকে মারতে গেছে আমাদিকে। ওই কেন্দ্র বাহিনী এসে বাড়িতে মেয়েরা চান করতে বলেছে, চান করার ঘরে সেই চান করার ঘরে যে হামলা হচ্ছে, হাত কেটে বলেছে, তাকে বলছে বাইরে বেরিয়ে মারবো। এগুলো কি হচ্ছে? জটলা ছিল, এটা জটলাকে ছত্রভঙ্গ মানে মানুষকে ভোট দিতে দিবে না, শান্তিপূর্ণভাবে ভোট দেবো সেটাও দিতে দিবে না। হ্যাঁ, কিছুই থাকে না। আমি চান করে এসে বাড়িতে হয়েছি, আমার স্ত্রী বাইরে চান করতে গেছে, বাড়িতে চান দিচ্ছে, সেখানে যে দরজায় ধাক্কা মারছে, যে এইভাবে ডাকছে বাড়িতে বেরিয়ে এসো, বাড়িতে কে আছে? মানে এগুলো কি হচ্ছে? কি মানে কিসের জন্য দূরে আছে জটলা হতেই পারে গ্রামের লোক, এটা কত দূরে বলুন? 700 কিলোমিটার দূরে আছে গ্রামের লোক, থাকতেই পারে, কোথায় যাবে গ্রামের লোক? কোথায় যাবে? আমার নাম সালির হাজারি। আমার নাম শেখ আব্বাস উদ্দিন। 700 কিলোমিটার দূরে আছে গ্রামের লোক, কি চলে যাবে ছেড়ে এখান থেকে? গ্রাম ছেড়ে ওই যে এরকম কি মারছে? আচ্ছা, এটা কি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা? এখানে ম্যাক্সিমাম মানে 100% ভোটারই কি সংখ্যালঘু? এখানে সবই আছে, মানে হিন্দু আছে। সংখ্যাটা কাদের বেশি? মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বেশি, মুসলিম সংখ্যা বেশি। আচ্ছা, সমানই হয়ে যাবে, হিন্দু মুসলমানদের সমানই হয়ে যাবে। যাই হোক, তাহলে ওগুলো ভয় থাকে না। আমি প্রতিবন্ধী মেয়ে গেলে বাড়ি থাকে, ছেলেটা আমার ফাঁকে থাকে, ওই ছেলেটাকে ঘরে আনতে গেলে রাত্রে গিয়ে আমার ছেলেকে নিজেকে মেরে ফেলবো, আমার মা আমার ছেলে জীবনে শেষ করে দেবো। তাহলে কি করে বলো? আমার নাম মইদুল। আমার সাথে কেন্দ্র বাহিনী বলছে গুলি করে দেবো, বলছে শুট করে দেবো। ঠিক আছে, শুট করে দেবো, আমাদের এলাও আছে, ডাইরেক্ট শুট করে দেবো। আমাদের এলাও আছে, এলাও আছে, গুলি করে দেবো। আমরা তো ঝামেলাই নাই, নিরুদ্দেশ বাড়িতে বসে আছে, বলছে ফায়ার চাইলে দেবো, এইবার বলছে ফায়ার করে দেবো। এনার উপরে বন্দুক ঠেকেছিল, এই শুধু লুকিয়ে বলেছিল বলে ডাইরেক্ট শুট করে দেবো। আজকে শুট করে দেবো। ইনি আমাদের মাদ্রাসার বাচ্চা ছেলেরা খাওয়ান দান করে, ইনি তার বাবুর্চি স্যার, ইনি বাবুর্চি রান্না করছে, ইনাকে বলছে শুট করে দেবো। আর আমাদের মাস্টার মশাই না এলে ইনাকে গুলি করে মেরে দিত, এক্ষুনি গুলি করে মেরে দিত। ওরা তো মিলিটারি নয়, ওরা বিজেপির দালাল। ওটা মুসলমান, ওরা বিজেপির দালাল, ওরা মিলিটারি নয়। মিলিটারি শান্তি চায়, এরা শান্তি চাইছে। রাতের বেলায় দেখে যাচ্ছি, রাত্রে এসে তুলে নিয়ে যাবো, হেসেলে রাত্রে তো দিয়ে যাবো, এগুলো সব গুন্ডা বাহিনী তুলে নিয়ে যাবো। মিডিয়া আছে এখানে, আসুন। কেউ যাবেনি, কেউ যাবেনি, কেউ যাবেনি, ওই কেউ যাবেনি, কেউ যাবেনি, কেউ যাবেনি, আসুন, কেউ কখন? এই এখন? এক ঘন্টা আগে, এক ও, ঘন্টা আর আগে। যে সেদিকে মারলো সেটা এখন? হ্যাঁ, আমাদের বাড়ি আমাদের বাড়ি আমার কাছাকাছি। আমাদের যেমন আমাদের একটা গণতন্ত্রের অধিকার, আমরা একটা আনন্দ উৎসব করছে, ছেলে মেয়েরা বৌদিয়েরা সব গল্প গুজব করছিল, বাড়িতে ধাক্কা মারামারি, বাড়ি ভাঙচুর। হ্যাঁ, এখান থেকে আরো 200 মিটার তফাতে বাড়ি ভাঙচুর করছে। কেন্দ্র বাহিনীর ফোর্স পাঠাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেদিকে মারছে। এই কেন্দ্র বাহিনী ফোর্স পাচ্ছে, গুন্ডা সরকার বিজেপি ওর ফোর্স পাচ্ছে, দালাল এই সব ছেলে মেয়ে বিজেপি আদমি এসো। বিজেপি করতে এসছে এখানে। কিন্তু এখানে রাজ্যসভা পুলিশ তো আছে। शांति विदाई से सुबह से वोट हो रहा था, ये लोग आए आके सब वोट होने नहीं दे रहे। क्या बीजेपी को जो सपोर्ट करता है उसको वोट डाल दिया सब। বলো বলতে থাকো। হ্যাঁ, ছেলেটাকে ধরে মারলে কেন? चोर केंद्र बाहिनी साला बीजेपी दलाल, बीजेपी दलाल ना साला ना मीडिया माता चोकेरा मास्टर साला बीजेपी दलाल सब।
মতো এরকম সুন্দর বাড়ির মতো হ্যাঁ যাচ্ছি। সাতমাসা প্রাথমিক বিদ্যালয়, এখানে কোন কোন বুথ আছে, কটা বুথ আছে? এখানে দুটো বুথ আছে, 273 274। 273 274। পোল কেমন হয়েছে? পোল খুব সুন্দর হয়েছে, সকাল থেকে ভোট খুব সুন্দর ভোট পড়েছে। কত পার্সেন্ট হতে পারে? কত পার্সেন্টেজ মানে একটা পর্যন্ত প্রায় 700-800 ভোট পড়েছে টোটাল। কত ভোটার আছে? আমি যে বুথে এজেন্ট, 274 নম্বর বুথ, ওই বুথের এজেন্ট তো আমি। হ্যাঁ, হ্যাঁ, প্রায় টোটাল 750 ভোট। একটা সময় আমি উঠে খেতে গিয়েছিলাম, তখনই মোটামুটি 750 ভোট পড়েছে টোটাল। কি সমস্যা হচ্ছে? সিআরপিএফরা মারধর করছে এরকম? হ্যাঁ হ্যাঁ। কেন মারধর করছে? কেন? জওয়ানরা বাড়িতে গিয়ে বাচ্চাদিকে ঠ্যাঙাচ্ছে। কেন? খামাখায় কোথায় কিছু নেই, হয়রানি করছে মানুষকে। কোথাও কি জটলা হচ্ছিল কোথাও? না, কোথায় কোনো, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো জটলা নেই, কোনো কিন্তু ঝামেলা নেই। জটলা না থাকলে তো নিরাপত্তা বাহিনী যাবে না কোথাও? নিরাপত্তা বলতে ওরা ছিল ওদের বাড়িতে, ঠিক আছে, আমরা তো বুথে এজেন্ট ছিলাম। হ্যাঁ, বাকিটা ওরা বলতে পারবে। মানে আপনারা চোখে দেখেছিলেন কিছু? না, আমি তো দিদি বুথে ছিলাম, আমি একটা সময় বেরিয়ে খেতে গিয়েছিলাম। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল কাদের, তৃণমূলের এজেন্ট? তৃণমূলের। আমি নির্দলের এজেন্ট। নির্দলের এজেন্ট আর তৃণমূলেরই অপগোষ্ঠী? না না না, আমি নির্দল এজেন্ট। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।